কি ব্যাপার? তুমি কেন আইছো এত বছর পরে? তোমাদের এই গ্রামে আসছিলাম একটা কাজে, তো ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। কত বছর তোমার দেখি না। আমারে দেখে তোমার কাম কি? তোমার আমি এখন আর চিনি না। তুমি আমার লাগা অচেনা কেউ। দেখো, আমার ঘর সংসার আছে, শুনছি তুমিও বিয়ে করছো, ঘর সংসার নিয়ে দিব্যি আছো। আমাকে দেখা না করাই ভালো। আমি বিয়ে করছি, আমি সুখে আছি, অনেক অনেক শান্তিতে আছি। শোনো, যে যার অবস্থানে থাকে একমাত্র কিন্তু সেই তার অবস্থান বুঝতে পারে, সেই ব্যতীত ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না। এখন আমি যতই আমি তোমারে বলি যে আমি খুব শান্তিতে আছি, অনেক সুখে আছি, আমি তো জানি যে আমি কেমন আছি। তাই তোমার একটু দেখতে মন ছিল, এই জন্য আইছিলাম তোমার কাছে। তুমি আমার বিষয়টা অন্যভাবে নিও না। তুমি না এলেই ভালো হতো। আমি চাই না তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসো। নিজের সংসার নিয়ে যেমন ভালো আছো, আমিও আমার সংসার নিয়ে মেলা ভালো আছি। আমার যে স্বামী, ফেরেস্তার সমতুল্য একজন মানুষ, আমার এই সংসারে কোনো কিছুতে কমতি রাখে নাই। যখন যেটা চাই আমি না কইতেই হাজির করে আমার সামনে। মেলা ভালোবাসে মানুষটা আমার, তারে পাই আমিও সুখী। শোনো, তুমি কোনোদিন আর আমার এখানে আইসো না। ধরতে গেলে তোমার আমি ভুলেই গেছি। তুমি আমার বেঈমান বলতে পারলা? তোমার মুখে এই কথাটা শোভা পায় না। অবশ্যই বেইমানরে বেইমানি কইতে হয়। বেইমানি করার সময় মনে আসছিল না, আমি তো তোমার মিথ্যা কোনো অপবাদ দিতেছি না। আমার লগে বেইমানি করছো, তাই তোমার আমি বেইমান করলাম। কি ব্যাপার? আমার বউ জঙ্গলে কার লগে কথা বলে? অহন তুমি যাও গা। কেউ যদি কোনো দিক দিয়ে দেখে ফেলায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। যাও। শোনো না, কি ব্যাপার? তুই জঙ্গলে কি করো? আর এই লোকটা কি? আমি ওই যে পানি আনতে গেছিলাম, পানি নিয়ে বাড়িতে ফেরানোর পথে ওনার লগে দেখা হয়েছে। উনি হইল আমার বাপের বাড়ি এলাকার আমার পরিচিত, ধরতে গেলে আত্মীয়। তোমার বাপের বাড়ির লোক, তারা নিয়ে তুমি জঙ্গলে কথা কইতেছো। তারে তো তোমার বাড়িতে নিয়ে আদর আপ্যায়ন করা উচিত, কিন্তু জঙ্গলে কেন? ও, যা বোঝার আমি সব বুঝে গেছি। তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, তাই না? ঠিক আছে, তুমি আগে বাড়িতে আসো, তোমার ব্যবস্থা আমি করতেছি, যা করা লাগে। বুঝছো? কইছিলাম না একটা বিপদ হয়ে যেত। আমার স্বামী এমনি মাথা গরম, দিল্লা তো ঝামেলা বাজার। তুমি যাও, আর আইসো না। কি হলো? ব্যাগ গুছাই তুমি কই যাইতেছো? আরে ব্যাগ গোছে আমি কই যাবো? যাবি তো তুই। এই বাড়ি থেকে একবার চলে যাবে। এনে তোর ব্যাগটা, এই বাড়ি থেকে দূর হ। তোর মুখ আমি আর দেখতে চাই না, বের হ তাড়াতাড়ি। কি কইতেছো তুমি? আমি কই যামু? আর আমি কি করছি? এটা আমার ঘর সংসার, আমি সাইডা কই যামু? দেখো, আল্লাহর দোহাই লাগে তুমি মাথাটা একটু ঠান্ডা করো। তুমি আমার লাগে এমন করতেছো কেন? এই বাড়ি ঘর সংসার ছেড়ে আমি কই যামু কও? তুমি আমার স্বামী, আমার তো তোমার ছাড়ার কোনো যাওয়ানোর জায়গা নাই। তুই যদি এই চিন্তাই করতি স্বামীর সংসার ছাড়া তোর কোথাও যাওয়ার জায়গা নাই, তাইলে পর পুরুষের সাথে জঙ্গলের মধ্যে যায় নষ্টামি করতি না। দেখো, আমি ইচ্ছা করে যায় তার লগে কথা কই নাই। আমি কলসবড়ায় বাড়িতে আইতেছিলাম, তোমরা তো কইলামই। রাস্তায় হের লগে দেখা হয়ে গেছে, দুইটা ভালো মন্দ কথা কইতেছিলাম। এর বাইরে কোনো কিছু না। ওই একদম চুপ কর, একদম কোনো মিথ্যা কথা বলবি না। তুই আমার সত্যি করে কর, ওই পুরুষের সাথে, ওই পর পুরুষের সাথে তোর কিসের সম্পর্ক? নাকি বিয়ের আগে তোর সাথে অবৈধ সম্পর্ক আছিল? কোনটা? আমি তোমার কাছে মিথ্যা কোনো কিছুই কমো না। উনি আমার প্রাক্তন প্রেমিক। বিয়ের আগে তার সাথে আমার একটা সম্পর্ক আছিল, কিন্তু বিশ্বাস করো, সে আমার ঠগাইছে, আমার বেইমানি করে সে বিয়ে করে ফেলাইছে। আর আমি আমার বাপ মায়ের পছন্দ তোমার কাছে বিয়ে বইছি। তার জন্য আমার অন্তরে কোথাও জায়গা নাই। তারে আমি ভুলে গেছি, তার কথাও মনে পড়ে না। আজকে হঠাৎ দেখা, তুমি আমার বিশ্বাস করো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। সি 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 সি, নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকার। স্বামীর সামনে দাঁড়াই থাইকা তুই তোর নাগরের কথা কইতাছস? হ্যাঁ, তোর লজ্জা করে না? এই তুই
এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। তোর মতো মহিলার সাথে আমি আর কোনো সংসার করতে চাই না। বের হ, বের হয় করে দিছি। দয়া করো, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কোনোদিনও তার মুখ দেখুম না, পরপুরুষের লগে কথা কমু না, দরকার হলে এই বাড়ি থেকে এক পা বাইরে দেবো না। তারপরে তুমি মাথাটা ঠান্ডা করো, আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না, আমার যাওনের আর জায়গা নাই। ও, আমি খুব ভালো করেই এখন বুঝছি তুই সহজে এই বাড়ি থেকে বার হইবি না। না, তোর কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর তালাক দেব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাবা, বাবা, কি রে মা, কি এমন হয়েছে যে তুই ব্যাগ ট্যাগ নিয়ে সরাসরি চলে এসস? আমার কপাল পুড়ছে, আমার সব শেষ বাবা, আমার সংসারটা ভাঙিয়া গেছে। তোমাকে জামাই আমার তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। তুই সব কি কইতেছস? তোরে তালাক দিছে মানে? তোর কি এমন অন্যায় যে তোরে তালাক দিব? হ্যাঁ বাবা, তোমাকে জামাই আমার তালাক দিছে। ওই যে বিয়ের আগে যার লাগে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ লাগে আবার হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে, ভালো মন্দ 2 সাইডে কথা জিগাইতেছিল। এটা তোমার জামাই দেখে ফেলছে, আমার কোনো কথাই হ্যাঁ শুনলো না, সত্য মিথ্যা কিছু যাচাই না করে মিথ্যা বদনাম দিয়ে আমার তালাক দিয়ে দিল। অথচ আমি তারে ভুলেই গেছি, আমার ওই প্রাক্তনরা আমার মনেই নাই। আমি আর কোনো উপায় না পাই তোমাকে বাড়ি চলে আসছি। সব কিছু কি মগের মূল্য নাকি যে চাইলেই তালাক দিয়ে দেব? তুই আমার লাগে চল, আমি জামাই বাবাজিরে বুঝাই কমু, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। চল। যা হনের তা হয়ে গেছে, আমার কপাল পোড়াতে আমি সংসার করতে পারি নাই বাবা, তুমি ওকে আমার এখান থেকে তাড়াই দিবা। তুই এটা কেমন কথা কইলি রে মা? তুই আমার একমাত্র সন্তান, তোরে আমি বাড়ি থেকে বাইর করে দেবো? তোর যতদিন মন চায় ততদিন থাকবি, এই বাড়িঘর তো তোরই, তোরই হক। ঠিক আছে, তুই থাক, আমি আমি এটার বিহিত একটা করতে হইব। সব শেষ হয়ে গেছে, অন্যের জায়গায় কোনো লাভ হইব না, কারণ আমি এখন তালাক প্রাপ্ত, তার জীবনে আমার কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা মা, এটা নিয়ে পরে কথা কমু, তুই এখন ঘরে আয়। আয়। কিছু ঠিক হইব না, কিছু ঠিক হইব না, আমি আত্মহত্যা করব, এই মুখ আমি কাউরে দেখাইতে পারব না, কাউরে না। বৌমা, কই যাইতেছো? আমি একটু মামাকে বাড়ি যাইতেছি আম্মা। কো নাই বলা নাই, হঠাৎ করে মামাকে বাড়ি যাইতেছি মানে কি? কই কি কারণ? আমার মামা তো বোনরে আনতে যেতেছি। হঠাৎ করে তোমার মামা তো বোন আনতে যাইতেছো? বুঝলাম না। আসলে আম্মা হয়েছে কি, একটা ভুল বোঝাবুঝি হয়েছে এই আর কি। ওই আমার মামাতো বোনের বিয়ের আগে মনে হয় একটা পোলার লাগে সম্পর্ক আছিল, তো হুট করে রাস্তা একদিন ওই পোলার লাগে দেখা হয়েছে, তো আমার মামাতো বোন এমনি একটু দাঁড়ায় মানে কেমন আছো টাছো জিগাইতেছিল। আমার মামাতো বোনের জামাই মিজান এটা দেখা ফেলাইছে, এর জন্য সে রাগ করে আমার মামাতো বোনরে তালাক দিয়ে দিছে। হাই হাই, এটা তো একটা সর্বনাশ্য কথা। একজনের লগে কথা কইছে নাইলে হে লেগে কে তালাক দিতে হইব? আর তোমার বইনি বা কেমন? হ্যাঁ, কে লিগে যায় মানুষের লগে কথা কইতে? আগে নাইলে সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা যা খুশি থাকতে পারে, এখন সংসার আছে না, স্বামী আছে না? আম্মা এটা তো আমারও কথা যে তোর তো এখন বিয়ে হয়ে গেছে, সংসার আছে, সবার চিন্তা ভাবনা তো এক না। মানতাছি পড়াটার লাগে তো সম্পর্ক আছিল, কিন্তু রাস্তায় খাড়ায় কথা কইলে মানুষজন নানানভাবে তো এটা নিবই বিষয়টা, তাই না? ওর মাথায় একটু বুদ্ধি
কম আম্মা, বুঝছেন, এর লিগে এই কাজটা করছে। একটা মেয়ের স্বামী আছে, এখন এই মেয়েটার সংসার ভেঙে গেছে, ওর জামাই ওরে তালাক দিয়ে দিছে। এখন একটু ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করছে, আমি তো সতই লোক বোন, খারাপ লাগছে, এর লিগেই ওরে আনতে যাইতেছি আম্মা। একটা মেয়ের সংসার ভেঙে গেলে যে তার মনের উপরে কি প্রভাব পড়ে এটা তো আমি বুঝি। আরও আমার সতই লোক বোন আম্মা, আমার অনেক খারাপ লাগতেছে ওর লেগে। আইসা তুমি যখন যাইতেছো, তুমি এখন নৌকা পাইবা? হ্যাঁ, ঘাটে তো নৌকাও নাই, আমার পোলাও তো বাড়িতে নাই, একলা কে লেগে যাইতেছো? না না আম্মা, সমস্যা নাই, ঘাটে গিয়ে একটা ব্যবস্থা হইব, একটা না একটা নৌকা আমি পাইয়ে যাবো, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। শোনো বৌমা, আমার মনে হইতেছে তোমার একলা যাওয়াটা ঠিক হইব না, আমি তোমার লগে যাই, চল। হ্যাঁ, না না আম্মা, আপনি কষ্ট করে যাইতে হইব না, আমি যাইতে পারো একা। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, আর তাড়াতাড়ি এসে পড়ো, দেরি করো না। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আমি এখনই গিয়ে আমার মামাতো বোনটা নিয়ে আবার এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাও, আর তাড়াতাড়ি এসে পড়ো, দেরি করো না। কি ব্যাপার, তুমি এই অসময়ে কই যেতেছো ব্যাগ ট্যাগ নিয়া? আরে আমি তো আমার মামার বাড়ি যেতেছি, যে আমার মামাতো বোনেরে আনতে। আর ওই যে মাহি, আমার মামাতো বোন, যে আমাকে বিয়েতে আইতে পারে নাই, ওরে আনতে যেতেছি। কি বলতেছো তুমি? তোমার মামাতো বোন? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তো তোমার মামাতো বোনে দেখি নাই, আমাদের বিয়েতে তো সে আসে নাই। একটু ভাইঙ্গা বলো তো বিষয়টা। আরে তোমার আর ভাইঙ্গা কি কমু, আমার মামাতো বোনের বিয়ের আগে এক পোলার লগে সম্পর্ক আছিল, তো রাস্তায় খাড়ায় দেখা হইছে, মনে হয় কথা টথা কইছে, এটা দেখা আমার মামাতো বোনের জামাই ওরে তালাক দিয়ে দিছে। এখনও আমার কাছে ফোন করে কান্নাকাটি করলো, এর লেগেই যাইতাছি আমি। কি বলতেছো তুমি? তোমার মামাতো বোনটা তালাক দিচ্ছে? শোনো, তোমার আমি একটা কথা বলি, একটা ছেলের জীবনে বিয়ের আগে একটা সম্পর্ক থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। একটা মেয়ের জীবনে একটা বিয়ের আগে ভালোবাসা থাকতেই পারে, কারো না কারো পছন্দ করতেই পারে, কিন্তু এই জন্য বিয়ের পরে যদি কোনো মেয়ে পরপুরুষের সাথে কথা বলে, এটা তো ঠিক না। তো তোমার বোন তো জানা শুনে এই কাজটা করছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তোমার বোন যদি আজকে ওই ওই তার সাবেক প্রেমিকের সাথে কথা না বলতো, তাহলে তো তার সংসারটা ভাঙতো না, আর তার জামাইও তার তালাক দিত না। তুমি শুধু আমার বোনের দোষটাই দেখলা, আসলে তোমরা পুরুষরা না নিজের দোষটা নিজের চোখে কোনোদিন দেখো না। কি দরকার ছিল ওই পোলার আমার বোনের লগে দেখা করার? এখন ওই পোলার লিগা তো আমার বোনের সংসারটা ভাঙলো। দেখো, আমরা প্রেমিক মানুষ, আমরা চাবই তো একটু প্রেমিকের সাথে গিয়ে কথা টথা বলা, খোঁজ খবর নেওয়া, সে ভালো আছে না মন্দ আছে। এই জন্য তোমার বোন কেন আসবে দেখা করার জন্য? আচ্ছা বাদ দাও তো ভাই, আমি পরের জিনিস নিয়ে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি শুরু হোক। তুমি এক কাজ করো, তোমার যাওয়ার দরকার নাই, তুমি তোমার বোনকে ফোন দাও, ফোন দিলে তোমার বোন চলে আসবে না। আরে আমার বোনের এখন মন ভালো নাই, আমি ওরে বলছি যে তুই আমার বাড়িতে চলে আয়, এখন ও বলতেছে যে আমি গেলে নাকি ও আসবে, এই জন্যই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাবাই তাহলে এক কাজ করি, আমিও তোমার সাথে যাই, চলো। না না, তোমার যাওয়ার দরকার নাই, আমি যে আমার মামাতো বোনের নিয়ে যেতে পারো, তোমার লগে কথা কয়ে আমার সময় নষ্ট হইতাছে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা মা, চিন্তা করো না, আমি যাইতেছি যাইতেছি। আয়, এনে থাকলে তোর মন ভালো হয়ে যাবে। তুমি কি ব্যাপার, তুমি আমার বোনের দেখে এভাবে চমকে উঠলা কেন? ওকে? ও মানে? আরে ও তো আমার মামাতো বোন, আমি তো ওকেই আনতে গিয়েছিলাম। যাওয়ার সময় তোমাকে বলে গেলাম যে একটা ছেলের সাথে রাস্তায় দেখা হয়েছে, আমার মামাতো বোন ওর সাথে দাঁড়িয়ে কথা বলেছে, এর জন্য ওর জামাই ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। ওকে আনতে গিয়ে তো রাত হয়ে গেল। কিরে মাহি, তুই এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার হাজবেন্ডকে আগে থেকে চিনিস? না, আমি তো হ্যাঁ প্রথম দেখতেছি, হ্যাঁ আমি কই থেকে চিনম, আমি হ্যাঁ চিনি না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, তুই চিনবি কি করে? তুই তো আমাদের বিয়েতেও আসিসনি। তার মানে ও তোমার মামাতো বোন?
হ্যাঁ, ওর কথাই তোমাকে বলেছি। ওর নাম হচ্ছে মাহি, তোমার শালি। এইটা কি করে সম্ভব? কিভাবে সম্ভব মানে? এই, কি হয়েছে তোমার? কি বলতেছো তুমি? না না, আমি তো জানি না যে উনি তোমার মামাতো বোন। আচ্ছা, তুমি জানবে কিভাবে বলো তো? তোমাকে তো বললাম যে ও আমাদের বিয়েতে আসতে পারেনি, তোমার সাথে ও দেখা হয়নি, এর জন্য। আর আমি বুঝলাম না, ওকে দেখার পর তুমি এরকম চমকে উঠলে কেন বলো তো? আর এসব আবল তাবল কি বলতেছো তুমি? কি বলছো এগুলা? মানে আমি তোমার বোনকে দেখে চমকে যাব কেন? তাহলে তুমি এরকম আমতা আমতা করতেছো কেন? হ্যাঁ, না না, কিছু না, এমনিতে। আমার বোনটারে নিয়ে এসি, একটু ভালো মন্দ খাওয়াবো না? তুমি যাও বাজার থেকে ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। আইব নাই ভিতরে আয়। হায় আল্লাহ, এটা কি হইল? আমি স্যার ভালোবাসি, সে হচ্ছে আমার শালি। আমি তার নিজের সংসারটা ভেঙে দিচ্ছি। কি দেখলাম? কি ব্যাপার? কি হয়েছে তোমার? হঠাৎ কেমন চুপচাপ হয়ে গেলে? মানে কি নিয়ে তো চিন্তা করতেছো বলো তো? না, কিছু না। আচ্ছা, ভালো কথা, তোমার মামাতো বোন সে কই? হবে হয়তো অন্য কোথাও রুমে আছে। কেন? না, এমনি এমনি বললাম। কি ব্যাপার? কি হয়েছে তোমার বলো তো? আমার বোন মানে তোমার শালি কোনোদিন এ বাড়িতে আসে না, ওর মন খারাপ, এজন্য তো আমি ওকে নিয়ে আসলাম। তুমি দুলাভাই কোথায় গিয়ে তোমার শালির মন ভালো করবা, হাসি ঠাট্টার কথা বলবা, তা না করে তুমি তোমার শালির থেকে দূরে দূরে থাকো কেন? কি করবো তাহলে আমি? তোমার বোনের সাথে যদি আমি সেটা কথা বলতে যাই, তুমি কিনা শেষে আবার মাইন্ড করে বসো। আর তাছাড়া তোমার বোনের তো মনের অবস্থা বেশি একটা ভালো না। এখন আমি এভাবে কি কথা বলবো বলো তো? তার সাথে আমার প্রথম দেখা, এমন তো না যে তাকে আমি আগে থেকে চিনি বা জানি। আরে তুমি তাকে তাকে করছো কাকে? ও তো তোমার ছোট, তোমার শালি। আর আমি যখন আমার বোনকে নিয়ে আসলাম, তুমি আমার বোনের দিকে এমনভাবে তাকিয়েছিলে, মনে হলো তুমি আমার বোনের পূর্ব পরিচিত। কি বলতেছো তুমি? আর আমি অনেকদিন যাবৎ কিভাবে চিনবো? আমি তোমার সাথে যখন নিয়ে আসছো আমি তখনই চিনি, কিন্তু অবশ্য নাম শুনছি আমি তোমার মুখে, নাম অনেক শুনছি। আচ্ছা, সত্যি কি ওনার জামাই তালাক দিয়ে দিছে? হ, তুমি এই কথা বলতেছো কেন? তুমি তো ওর সব কথাই জানো। জানি, অনেক সময় হয় না যে রাগের মাথায় অনেক কিছু বলে, আসলে সত্যি সত্যি তালাক দিছে কিনা এটা জানার জন্য আমার খুব জানতে ইচ্ছে করতেছে আর কি বিষয়টা। আমি যদি ওই হারামজাদাকে পাইতাম, আমার পায়ের জুতা খুলে ওকে জুতা পিটা করতাম। তুমি এমনভাবে কথা বলতেছো, মনে হচ্ছে ওই লোকটাই খালি দোষ করছে, তোমার বোন কোনো দোষ করে নাই। মানে এরকম কেন চিন্তা ভাবনা তোমাদের? মানে এক হাতে কখনো কি তালি বাজে বলো? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি মাহির প্রেমিককে চিনো? এই যে আবার কি বলতেছো তুমি এগুলো আবল তাবল? মানে আমি ওই লোকের চিনতে যাবো কোন দুঃখে? মানে কি বলতেছো তুমি এগুলা? আচ্ছা, তোমার কথাবার্তা কেমন জানি সন্দেহ মনে হইতেছে। আচ্ছা, কথা বললেই কথা পারবে? তুমি এক কাজ করো, এই সমস্ত কথা বাদ দাও। তোমার বোন যতদিন মন চাই বাড়িতে থাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমার অনেক খিদে লাগছে, তুমি টেবিলে খাবার দাও। বাবা, একটুর জন্য ধরা খেয়ে গেছিলাম, আল্লাহ বাঁচাইছে। খাবার দিছো?
কিছু লাগবে আপনার? তোমারে কয়টা কথা কইতেছে। কি কথা আম্মা? আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি এই গ্রামে, তাই না? হ। তোমার বোনেরে নিয়ে এই সমাজের মানুষ নানান রকম কথা কইতেছে। তোমার কি কানে যাইতেছে কিছু? তুমি যেমনে পারো তোমার বোনেরে বুঝাইয়া শোনায়া মান সম্মান থাকতে নিজেকে বাড়িতে পাঠাও। আমরা তো নাইলে এই সমাজে থাকতে পারুম না। আম্মা আপনি কি কইতে চাইতেছেন? তুমি একটা কথা বুঝতেছো না। মনটা হয়তো তোমার খারাপ হইব, আমি তোমার ভালোর জন্যই কইতেছি। আমার ঘরেও তো একটা জোয়ান পোলা আছে না, একটা জোয়ান মাইয়া বাড়িতে এনে উঠাইছো, দেখতেও তো খারাপ দেখা যায়। নিজের ভালো নিজে বুঝো না? আম্মা আপনি কি করতে চাইতেছেন আমি সবই বুঝছি, কিন্তু মামা মামির কাছে তো সব কথা কইতে পারে না। ওর এখন মনের অবস্থা ভালো না। একটা মেয়েরে তার জামাই তালাক দিয়া দিছে, অনেক কান্নাকাটি করছে। এর লেগে তো আমি ওর এই বাড়িতে নিয়ে আইছি। কিছুদিন যাক, ও একটু শান্ত হোক, তারপর আমি ওর বাড়িতে পাঠাই দিব। এটা তুমি কি কইলা? ওর মন মানসিকতা ভালো হইব সেদিন তুমি দিয়ে আসবা। ওর কবে মন মানসিকতা ভালো হইব? তুমি এগুলি দায়িত্ব নিতেছো কেন? হ্যাঁ, তুমি নিজের ভালো নিজে বুঝো না? নিজের বাড়িতে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন তুমি কি করবা? আম্মা আমি তো আছি, আর আপনি আমার বোনের যেরকম ভাবতেছেন ও কিন্তু সেরকম মেয়ে না। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমি দেখে শুনে রাখবো। দেখো বৌমা, আমারে বুঝাইতে এসো না। দুনিয়ায় তুমি আগে আসো নাই, আমি আগে আসছি। তোমার মতো করে তুমি চিন্তা করতেছো আর আমি আমার মতো করে চিন্তা করতেছি। যা ভালো হওয়ার তা আমি আগেই বুঝি, কোনটা ভালো হইব আর কোনটা মন্দ হইব। আমি আমার সন্তানের ভালো চাই, মানে তুমিও এই বাড়ির এখন আমার সন্তান, তোমারও ভালো আমি চাই। অন্যের বোঝা নিজের কাঁধেটাই নাই না, নিজের কপালে নিজের দুঃখটাই নাই না। সময় থাকতে বোঝার চেষ্টা করো। আম্মা দেখেন, আমি আপনার কথা সবই বুঝতে পারছি। এখন যদি আমি ওরে কই যে তুই এই বাড়ি থেকে চইলা যা, বা আমি যদি ওরে গিয়ে ওর বাড়িতে রাইখা আসি, ওর তখন মনের অবস্থা ভালো না। পরে যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলে, আমি ছোট থেকে ওর লগে বড় হয়েছি, কয়টা একদিন যাক, তারপর না হয় ওরে আমি বাড়িতে দিয়ে আসবো না। আম্মা আপনার কথা আমি তো বুঝতেছি, কিন্তু এরকম কিছু হইব না মা, আমি আপনার কথা দিতেছি। দেখো, আমার এত কিছু বুঝাইতে আইসো না, আমার এত কিছু বুঝানোর দরকারও নাই। আমি যা কইলাম পরিষ্কার করে বুঝানো, যেমনে পারো বোনের বাড়ি থেকে বিদায় করো। আম্মা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, এই ব্যাপারটা আমি দেখতেছি। আপনি কি গা গোসল দিয়ে ঘরে যান, আমি আপনার লিগে খাওয়া নিয়ে আইতাছি। কি ব্যাপার, তুমি এই জায়গায় কেন? আমার সংসারটা নষ্ট করে কি তোমার হয় নাই? এখন তুই চাইতেছো আমার বোনের সংসারটাও নষ্ট করতে? আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার জন্য তোমার সংসার ভেঙে যাবে, তোমার স্বামী তোমার তালাক দিয়ে দেবে। বিশ্বাস করো, আমি যদি জানতাম যে আমার সাথে দেখা করার পরে তোমার স্বামী তোমার তালাক দিয়ে দিবে, তোমার সংসারটা ভেঙে যাবে, তাহলে কোনোদিনও আমি তোমার সাথে দেখা করতাম না। আর তার চেয়ে বড় কথা হলো, তুমি যে আমারই শালিকা, আমি তো জানতামই না। আমার ভাগ্যে যা আছে আমার লগে তাই হয়েছে। এইটা নিয়ে তো আমি কাউরে কোনো কিছু কইতে যাইতেছি না, না আপনারে কইতাছি না আপনার বউরে কইতাছি। আমি তো একদম চুপ। কি ব্যাপার, তুমি আমাকে আপনি আপনি বলতেছো কেন? সারা জীবন তো তুমি আমাকে তুমি তুমি বলে আসছো। দুলাভাইরে আপনি করে কইতে হয়, তাই আপনি করে কইতাছি। কি দুলা ভাই? হ্যাঁ, আমি তোমার দুলা ভাই, আর তুমি আমার শালিকা, ঠিকই বলছো। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, যারা আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম, যারা আমার থেকে বেশি ভালোবাসতাম, সে এখন আমার শালিকা। আর যারা জীবনে কোনোদিন দেখি নাই, জানি না, শুনি না, সে এখন আমার ঘরের বউ, মানে তোমার ফুফাতো বোন। কেন এমন হলো? এমন তো হওয়ার কথা ছিল না।
এমন হওয়ার কথা ছিল? আপনি আমারে জিগাইতেছেন কেন? নিজেরে জিগান। আপনি আমারে ঠগাইছেন, আমি আপনারে ঠগাই নাই। নিজে দোষ কইরা এখন আমার উপরে দোষ ঢালতেছেন, তাই না? আমার অপরাধ কি হয়েছিল? আমি আপনারে ভালোবাসছি তাই? আমি যদি জানতাম কোনোভাবে যে আপনি আমার ফুবান্ত বইনের জামাই, আমি জীবনে এই বাড়িতে আইতাম না। না জানি এই বাড়িতে আমি আইছি। বেইমানি, তুমি আমার এই কথাটা বলতে পারলা? আমি তোমার সাথে বেইমানি করছি? আমি তোমার সাথে বেইমানি করি না। তুমি যদি আমার জায়গায় থাকতা, ঠিক আমি যা করছি না, বিশ্বাস করো, তুমি দায়ী করতা। কারণ আমার বাবা ছোটবেলায় মারা যায়। আমার মা আমার অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। আমার কোনোদিন আমার মা আমার বাবার আদর বুঝতে দেয় নাই। আর সেই মা যদি তার মাথায় হাত রেখে বলে যে আমি যে মেয়েরে পছন্দ করবো ওই মেয়েরে তোর বিয়ে করতে হবে, তা না হলে তুই আমার মরা মুখ দেখবি, কিভাবে কিভাবে পারি? আমি সন্তান হয়ে আমি আমার মার মরা মুখ দেখতে পারতে? তুমি পারতে? দেখেন, আপনি দয়া করে আমার চোখের সামনে থেকেছেন। আপনার আমি দেখতে চাইতেছি না, আপনার আমার সহ্য হইতেছে না। যান। এখন তো তোমার কাছে ভালোই লাগবে না, শুনতে ইচ্ছা করবেও না, কারণ এখন আমি তো তোমার কাছে পর। অথচ একটা সময় তুমি আমাকে কত ভালোবাসতে। তোমার কাছে একটা অনুরোধ, আমি যে তোমার সংসারটা ভাঙছি আর আমি যে তোমার পুরনো প্রেমিক, এই কথাটা তোমার বোন মানে আমার ওয়াইফ সে যেন না জানে। আপনার কি মনে হয় আমি আমার বোনকে সব কিছু কয়ে দেব? যদি কওনে রইতো এখন অব্দি চুপ থাকতাম না, কয়ে দিতাম। নিজে যেমন মানুষের তেমন ভাবে। আপনি বেঈমান হইতে পারেন, আমি বেঈমান না। না, আমি জানি তুমি কখনো বলবো না। আর তোমার যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে থাকো। আর এরপরে মনে হয় তোমার সাথে আমার আর কথা হবে না। কিন্তু পারলে তুমি আমারে মাফ করে দিও। মাফ করব, অবশ্যই আমি আপনারে মাফ করব। তাই আমার এখন কথা আছে, আমার সংসারটা আমার ফিরিয়ে দেন। আমি আমার সংসার ফেরত যেতে চাই। আমার সংসারটা যদি আপনি ফিরিয়ে দেন তাহলে আমি আপনারে মাফ করব। এটা সম্ভব না। আমি কেন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারবে না। আমার কাছে তুমি এই জিনিসটা চাইও না। আমি পারবো না, আমি পারবো না। হায় আল্লাহ, গত রাইতে এটা আমি কি দেখলাম? কি হয়েছে মা? কি বিলবিল করতেছো? কি হলো মা? তুমি আমার থাপ্পড় দিলা কেন? আমি কি করছি? কিছু করস নাই? হ্যাঁ, তুই কি ওর নিজের সংসারটা ভাঙতে চাস? কি বলতেছো তুমি এগুলো? আমি আমার নিজের সংসার ভাঙতে চাই মানে? কি হয়েছে তোমার? তুমি তো কোনোদিন আমার গায়ে হাত তোলো নাই, আজকে তুমি আমার গায়ে হাত তুললা। আমি কি এমন অপরাধ করছি যে তুমি আমার গায়ে হাত তুললা মা? আমি তোরে কেন মারছি? এই, তোর বউ যে বাড়ির মধ্যে জোন একটা মাই আইনা তুলছে, চোখে থাকস না? চোখে পড়বে না কেন? চোখে তো পড়েই, আমার বোর মামাতো বোন, কেন চোখে পড়বে না? কি বলতেছো তুমি এগুলা? দুনিয়া থেকে আর কোনো মাইয়া ছিল না যে তার সাথেই তোর প্রেম করতে হইব, তাও সে তোর বউয়ের মামাতো বই? তুই কি মনে করছস
কাল রাইতে তবে সব কথাই আমি শুনছি। মা, তুমি যেহেতু সব শুনেই ফেলাইছো, তোমার কাছে তো লুকানোর কিছু নাই। এখন আমি কি করবো বলো? আমি বুঝতে পারি নাই যে আমার সাথে দেখা হওয়ার পরে ওর সংসারটা ভেঙে যাবে, ওর জামাই ওরে তালাক দিয়ে দেবে। বিশ্বাস করো মা, আমি যদি জানতাম যে আমার কারণে আমার ভালোবাসা মানুষের সংসারটা ভেঙে যাবে, তাহলে কোনোদিনও আমি আমার পুরোনো প্রেমিকার সাথে দেখা করতাম না। আচ্ছা তুমিই বলো, আমি কেমন? হ্যাঁ, আমি কি যাই না শুনে একটা মানুষের সংসার ভাঙবো? তোমার তাই মনে হয়? আর তার চেয়ে বড় সত্য কি জানো, আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই, আমি কোনদিন ভাবতেও পারি নাই যে আমার বোর মামাতো বোন হচ্ছে আমারই প্রেমিকা। এই কথা যদি এখন তোর বউ জানে, হ্যাঁ আই, তাহলে কি তোর সংসার টিকবো রে? না না মা, আমার বউ কোনোভাবেই টের পাবে না। আর আমি ওই মেয়ের সাথে সম্পর্ক করছি, আমি তো জানি ওই মেয়ে কেমন, কোনোদিনও সে বলবে না। আর বলার হলে আগেই বলতো। তুমি শুধু একটু ধামাচাপা দিয়ে রাখো মা, দেখি কোন জায়গার পানি কোন জায়গায় গিয়া গড়ায়। তুমি শুধু একটু মুখটা বন্ধ রাখো, দেখবো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হইব না। আইজ না হোক কাল তোর বউ সব কিছু ঠিকই জানতে পারবো, আর বই নেই ওরে সব কিছু করবো। তখন কি হইব তোর? এই কুলো হারাবি, ওই কুলো হারাবি। মা, তুমি আমার মারো কাটো যা মন চাই করো, কারণ আমি তো একটা অন্যায় কইরা ফেলাইছি, আমি আমার অজান্তে একটা ভুল কইরা ফেলাইছি। এখন কি করব মা, আমারও তুমি একটা বুদ্ধি দাও না। এত কিছু আমি কইতে পারবো না, আমি এত কিচ্ছু বুঝি না। তুই এখন আজকেই ওই মাইয়ারে বাড়ির থেকে বিদায় করবি। মা, কি করি এখন আমি এখন কি করি? আমি তো দোটানে পড়ে গেলাম। কিরে, মন খারাপ করে আর রাতের বেলা এখানে দাঁড়ায় আছিস কেন? খাওয়া দাওয়া করা লাগবে না? চল ভিতরে চল। তুমি যাও, আমি পরে আইতাছি। আমার ভাল লাগতেছে না, আর এখন ক্ষুদাও নাই। খিদা নেই কইলে হইলো? মুখটা কেমন শুকায় গেছে, সারাদিন কিচ্ছু খাস নাই। আচ্ছা, ভাগ্যে যেটা ছিল সেটা তো হয়ে গেছে, ওই চিন্তা করে এখন লাভ আছে? তুই ক, তোর জামাই তোরে তালাক দিছে, আচ্ছা দোষটা তো তোর। তুই কি লেগে ওই সারা লাগে দেখা করতে গেলি? সম্পর্ক ছিল বিয়ার আগে, তোর যেন স্বামী আছে এটা তোর মাথায় রাখা দরকার ছিল না? হ্যাঁ, তুই যে পরপুরুষের লগে দেখা করস এটা তোর জামাই মাইনা নিব? তুই ক। আচ্ছা আমার একটা কথা বুঝাতো, তোর জায়গায় যদি তোর জামাই এই কাজটা করতো, অন্য একটা মাইয়ার লগে যদি তোর জামাইরে দেখতি, তখন তুই কি করতি? হ্যাঁ, তাই তোর জামাই তো ঠিকই করছে। তুই ওর আগের মাথায় তোর জামাইরে সেরা বাপের বাড়ি চলে আইতি, এখন তোর জামাইও তোর তালাক দেয়া চলে গেছে। শোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই এমন ভাইঙ্গা পড়িস না, একটু শান্ত হ। এটা তুই কি কস? আল্লাহ যা করে তা ভালোর জন্য করে মানে? বুঝলাম আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, কিন্তু এনে তো আমার কোনো হাত নাই, আমার দোষ নাই। তুই যেভাবে কথা কইতেছিস তাতে মনে হইতেছে তুই যেভাবে আমার লগে কথা কইতেছিস তাতে তো মনে হয় আমি তারে সাইদে ডাকছি আমার লগে দেখা করানোর লাইগা। তার লাগে আমার যোগাযোগ নাই অনেক দিন হয়। হ্যাঁ, নিজের থেকে জোর করে এসে আমার সাথে আটকায় দেখা করছে। আমি জানতামও না হ্যাঁ আইব, আর এইটা আমার স্বামী দেখে আলাইছে। দেখানোর পর ভালো মন্দ কোনো কিছু আমার কাছে জিগায় নাই। হ্যাঁ, বিবেক দিয়ে হ্যাঁ কাম করছে, সুন্দর করে আমার তালাক দিয়ে দিচ্ছে। আজকে যদি এই কামটা আমার জামাই করতো না, তাহলে আগে অবশ্যই আমি আমার বিবেকের প্রশ্ন করতাম যে কেন খাড়ায় কথা কইছে, কি হয়েছে, ভালো মন্দ জিগাই বিষয়টা জানি। কিন্তু সে কোনো কিছু না যাই না, না শুই না, না জিজ্ঞাসা করে আমার দোষী সাব্যস্ত বানায় ফেলাইছে। নিজের ইচ্ছা মতো যায় আমার তালাক দিয়া দিল, আমার কথাই সে শুনলো না। আর তুই না আমার ফুফাতো বোন, তুই আমার কাছে ভালো মন্দ জিগা, তুই আমার দোষ দিয়ে দিলি। আর তার লগে আমার সম্পর্ক ছিল বিয়ার আগে, বিয়ার পর তো তার লগে আমার যোগাযোগই নেই। হ্যাঁ, সংসার করে দিব্যি সংসার করতেছে, তার সংসার অনেক সুখী চলতেছে, মাঝখানে আমার জীবনটা শেষ করে দিয়ে গেল। দেখ, আমি জানি তুই অনেক বুদ্ধিমতী একটা মেয়া,
তুই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করতাছস, কিন্তু মামা মামি হ্যাঁ গোর কথা একটু চিন্তা কর। তুই যদি ভাঙ্গা পড়স হ্যাঁ গোরে কে সামলাইব ক? মনটার একটু শক্ত কর। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, এটা নিয়ে পড়ে থাকলে সামনের দিকে কেমনে আগাবি ক? আমি সেই চিন্তাই করতেছি। একটা মায়ের যদি তালাক হয়ে যায়, সমাজে আর কোনো দাম থাকে না, কেউ তারে ভালো চোখে দেখে না। আমার বাপ মা মানুষের মুখ দেখাইব কেমন আমি বুঝতেছি না, আমার এবার কি হইব তাও বুঝতেছি না। কিন্তু আমার জামাই আমার যাচাই বাছাই না কইরা মুখের উপরে তালাক দিয়ে দিল, আমার এইভাবে ছাইরা দিল। কিন্তু সবচাইতে বেশি কষ্ট পাইছি তগো বাড়ি আইসা। আমগো বাড়িতে এসে কষ্ট পাইলি মানে? তোর কথা কিছু বুঝলাম না, কি হইছে? কি নিয়ে কষ্ট পাইছস? আরে আমি অন্য কিছু বুঝাইতে চাই নাই। এই যে আমার তালাক হয়ে গেছে, আমি তো সবার একটা বোঝা হয়ে গেছি। তুই আমার ফুফাতো বোন হইলে কি হয়েছে? তুই তো পরের সংসার করস, তাই না? তোর শ্বশুর বাড়ির লোকজন যদি আমার বোঝা মনে করে তোর বাড়িতে থাকলে, ওইটা ভাইবে আমি কষ্ট পাইতাছি রে। দেখ, তোর যতদিন মন চায় তুই এখানে থাক, একদিন না, এক মাস না, এক বছর থাক, সারা জীবন থাক। আমার শ্বশুরবাড়ির লোকজনের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তো করছে ওই জানোয়ারের বাচ্চা যে তোর লগে এই কাজটা করছে। নিজে যে এত ভালোই আছে, আর তোরে ভাসায় দিল সাগরে, এখন তুই ভাসতে থাকবি। এটাও কিছু হইল? তুই ক। থাক না, বাদ দে, ওর কোনো খোঁজখবর লাগবো না। ওর মতো ভালো আছে, ভালো থাকতে দে। তুই কেমন মেয়ে মানুষ কত? ওই হারামিটার লিগা তোর সংসার ভেঙে গেছে, তোর স্বামী তোরে তালাক দিয়ে চলে গেছে, তারপরে তুই ওর প্রতি এত মায়া দেখাইতাছস। কি করবো ক? নসিব, আমার নসিবের সুখ নাই, সংসারের শান্তি আমার কপালে আসিল না, এই জন্য আমার সংসারটা ভাঙা গেছে। সবার কপালে কি সংসার জুটে, সুখ জুটে ক? এই যে দেখ, আমি আমার সংসারটা কত ভালো করে করতেছিলাম, কেমন একটা ঝড় আয়া তুফানে আমার সংসারটা চলে গেল। আবার তুই দেখ, তোর সংসার নিয়ে তুই কত ভালো আছিস, কত সুখী আছিস। আচ্ছা, একটা কাজ কর, যেই শয়তানের লিগা তোর সংসার ভাঙছে না, তুই সেই শয়তানের ঠিকানা আমার কাছে দে। ও কিভাবে সুখে শান্তিতে সংসার করে এটাও আমি দেখবো। দে, ঠিকানা দে। আরে ধুর, এইসব নিয়ে তুই মাথা গরম করতেছিস, এইসব কথা বাদ দে না। মামা যাইতেছে, চল ঘরে যাই, চল 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 না। আরে কি এখন কামতাছো কেন? হ্যাঁ, আর দুনিয়াতে পোলা পাও নাই? আমার পোলার এই চোখে পড়ছে প্রেম করার জন্য? কি জানতাম আপনার পোলা আমার বোন জামাই হইব। আর তাছাড়া আপনার পোলার লাগে আমার সম্পর্ক তো অনেক আগের থেকে। তুমি যখন জানলাই যে আমার পোলা মানে তোমার বোন জামাই তোমার সেই আগের প্রেমিক, তারপরে তুমি বাড়িতে রইলা কেন? সেই মুহূর্তে চলে যাওয়া উচিত ছিল না তোমার? লজ্জা শরম নাই তোমার? হ্যাঁ, বেহায়ার মতো তুমি এইখানেই থেকে গেলা। আমি যদি তখন চলে যেতাম তাহলে আমার বোন আমার সন্দেহ করতো, ওই জন্য আমি যাই নাই। বাহ বাবা বাবা, সন্দেহ করব না? নিজের সংসারটারে তো খাইয়া সারখার করে দিয়ে আসছো, এখন তোমার কারণে আমার পোলার বউরা আমার পুরো সংসারে অশান্তি। কেন এই অশান্তি তুমি কেন করতেছ? অশান্তি আমি করতেছি? তুমি তো করতেছ। তুমি যদি এই সংসারে না আসতা আজকে এত অশান্তি হইতো না। কি কইতেছেন আপনি? আমি এসে আপনার পোলার সংসার ভাঙতে, নাকি উল্টা আপনার পোলা আমার সংসারটা ভাঙা দিল? বিয়ার আগে পুরুষ মানুষের এই একটু একটু দোষ থাকে, আর এই জন্য তুমি এখন আমার পোলার দোষ দিতেছো না? তোমার সংসার ভাঙছে আমার পোলা, নিজের কপাল দোষে নিজের কর্ম দোষে ভাঙছে। আপনি একদম ঠিক কথা কইছেন, সবকিছু আমার কপালের দোষ। আমার কপালের দোষে আমার সংসারটা গেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে ওই সমস্ত বিষয় আমি জানছি, এর কোনো কিচ্ছু জানি আমার বৌমা না জানে। কোনোদিনও জানবো না। আমার কাছ থেকে যদি জানার হইতো তাহলে আমার বোন আরো আগেই জানতো। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে।
বৌমা, এই সময় তুমি কই যাইতেছো? আমি আপনার ছেলের সাথে আর সংসার করবো না, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। সব কথা কয়। কই যেতেছো তুমি রাতের বেলা ব্যাগ নিয়ে? আমি তোমার লাগে সংসার করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। আমার জীবন থেকে চলে যেতেছো মানে? আমি আমি আবার কি করলাম? তুমি আমার জীবন থেকে যে চলে যাচ্ছ। তুমি কি করছো তুমি জানো না? না, তুমি আমার বোনের জীবনটা নষ্ট করছো, ওর সাথে বেইমানি করছো। তুমি সেই প্রতারক, আমার জীবনটা নষ্ট করছো। কি ক্ষতি করছিলাম আমরা তোমার? হ্যাঁ, যার জন্য তুমি এতগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেললে। কারো জীবন নিয়ে খেলার না কোনো অধিকার তোমার নাই। তুমি সেই বেইমান যার সাথে আমি এতদিন সংসার করতেছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। ছি। তো আসলে তুমি আমার ভুল বুঝো না। একটা ছেলের বিয়ের আগে টুকিটাকি সম্পর্ক থাকেই, কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পরে আমি তোমার বোনের কথা ভুলেই গেছি। মনে রাখবে বা কেন বলো? সে তো আমার পাস্ট ছিল, আর তুমি তো আমার প্রেজেন্ট। তাছাড়া তুমি আমার বউ। ওই যে বললাম, বিয়ের আগে ছেলে মেয়েরাই কিছু না কিছু সম্পর্ক থাকতেই পারে, কিন্তু আমি একদিন তোমার বোনের শ্বশুরবাড়ি ঘেরান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো যে আমি ওর একটু দেখি, ওর সাথে একটু কথা বলি, কিন্তু আমার ভিতরে অন্য 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 কিছু ছিল না। আমি শুধু মনের প্রাণে তোমাকেই চাই। তুমি আমাকে বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ওই দিন ওর স্বামী এসে হাতে নাতে ওর ধরে ফেলবে। আমি বুঝতে পারিনি। যদি আমি জানতাম যে আমার কারণে ওর সংসারটা ভেঙে যাবে, তোমার বোনের সংসার, তাহলে কোনোদিনও আমি তোমার বোনের সাথে দেখা করতাম না। আর যখন আমি আরো অবাক হয়েছি যে তোমারই মামাতো বোন আমারই প্রেমিকা, তখন থেকে আমি একটা রাত, একটা দিন, একটা সেকেন্ড আমি স্থির থাকতে পারি নাই। আমি টেনশন করছি, এই নিয়ে তুমি জেনে যাও, এই নিয়ে তুমি জেনে যাও, এই নিয়ে তুমি জেনে যাও। আর এইটা যদি আমার ক্ষেত্রে হতো, তখন কি করতা তুমি? খুব সহজে মেনে নিতে পারতা? দোলা, আমার কথাটা একটু শোন। তুই আমার অল্প কয়েকদিনের হইলেও বড় বোন। তো তোর লাগে আমি সবসময় বান্ধবীর মতো মিশছি, সুখ দুঃখের কথা কইছি, তুই আমার সব কিছু কইছিস, আমি তোরে কইছি। দেখ, আমি তোর কাছে কখনো কোনো কিছু লুকাই নাই। আমাকে সম্পর্ক তো এখন না, বিয়ার অনেক আগে। হ্যাঁ হ্যাঁ, পরিবারের দিকে তাকায় তোরে বিয়ে করলো, আমি আমার পরিবারের দিকে তাকায় আর একজনের বিয়ে করে নিলাম। তোর জামাই তোরে নিয়ে অনেক ভালো আছে, তুইও ভালো আছোস। আমি আমার সংসারটা অনেক ভালো আছিলাম। বিশ্বাস করে একদিন কি হয়ে গেল, তোর জামাই লাগে আমার রাস্তায় দেখা, ভালো মন্দ দুই চারটা কথা কইছে, অন্য কোনো কিছু না। আমার জামাই ভুল বুঝে মাঝখান দিয়ে আমার তালাক দিয়ে দিল, আর তুই সেই ভুলটাই এখন করতেছস। ভুলের উপরে তুই সংসারটা ভাঙা দিতেছস। একবার বিবেক দিয়ে ভাব। আরে বিয়ার আগে সবারই প্রেম ভালোবাসা থাকে, এটা পবিত্র জিনিস, খারাপ কোনো জিনিস না। তোরও আসিল, আমার আসিল, ময় মুরব্বীর কার না ভালো লাগার মানুষ আসিল, কার না ভালোবাসার মানুষ আসিল। ক সেই জের ধইরা তুই এখন তোর এই সুন্দর সংসারটা ভাঙ্গা ফেলাবি? আচ্ছা বোন, তুই ক, এই কয়দিন আমি তোকে বাড়িতে, তুই কি কখনো দেখছস তোর জামাইয়ের দিকে আমার একবার চোখ তুলে তাকাইতে, আলাদা দুইটা কথা কইতে, বা তোর জামাইয়ের আমার প্রতি কোনো টান? এইসব কিছু নাই। এখন যে যার জীবন নিয়ে ব্যস্ত, আমরা যে যার সংসারের চিন্তায় আছি। ভুল করিস না, তোর এত সুন্দর সংসারটা তুই এই ভুল বুঝা ভাঙ্গা দিস না। প্রস্তাব, তোর কাছে আমি হাত জোর করতেছি, সবকিছু ভুইলা যা। দরকার হলে আমি এই বাড়ি থেকে চইলা যাইতাছি। আমি জানতাম না হ্যাঁ তোর জামাই, তাহলে কোনোদিন আমি তোর বাড়িতে পা রাখতাম না। মাফ করে দেব। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি বুঝতে পেরেছি, আমি তোদের পথের কাঁটা। আমি সরে যাই, তোরা সুখে শান্তিতে সংসার কর। আমি চাই না আমার জন্য তোদের জীবনটা নষ্ট হয়ে যাক। দাঁড়া মা, তোর এই সংসার ছেড়ে কোথাও যাইতে হইব না। মারে, আমি হুজুরের সাথে কথা বলছি,
কোনো স্বামী যদি রাগের মাথায় তার স্ত্রীর তালাক দেয় সেটা তালাক হয় না। আর তোর স্বামী তার ভুল বুঝতে পারছে, তাই আমি সাথে করে নিয়েছি। হ্যাঁ, আব্বা ঠিক কথাই কইছে। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি তো বুঝতেই পারতেছো, এরকম একটা পরিস্থিতিতে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কোনো পরপুরুষের সাথে কথা বলতে থাকে, আসলে তখন তার মাথায় তো আসলে ঠিক থাকার কথা না। আমার মাথাটাও ঠিক আছিল না, তাই আমি তোমার রাগের মাথায় আমি তালাক দিয়ে ফেলাইছি। আর আব্বাই তো কইল, রাগের মাথায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সে তালাকটা কখনো কার্যকর হয় না। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার নিতে আইছি, তুমি আমার সাথে চলো। চল মা। চল মা। আমি আমার সব ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি চলো আমাদের সাথে।